সঙ্গে করতে হয়। দুই একবার নামাজ পড়, দুই একদিন প্রতি সপ্তাহ দুই একদিন ভালোবাস, দুই একদিন সঙ্গে সারা জীবন ইব্রাহিম এসে পায় মোহাম্মদ এখন পরিচয় পাই নিজের নামের বাবার নাম দিয়া। নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ, ওনার পরিচয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যে বলে সালাম এসে পায় আজকে থেকে আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় আপনার আসল পরিচয়, আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসলমান আল্লাহর নবী নবুয়ত হলেন, ঘোষণা হলো 40 বছর বয়সে। আল্লাহর কুদরতে নির্দিষ্ট ছিল নবীর জন্মের অনেক আগে। তিনি যে নবী হতেন এটা আল্লাহর নির্ধারণ। দুনিয়ার মানুষ জেনেছে 40 বছর বয়সে। মুসলমান আবার নবীজি যখন তিনি আবিষ্ট হলেন সবাইকে ডেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। যখন নবী ডেকে বললেন সবাই পড়ো, তখন মানুষ শুরু হয়ে গেল দুই ভাগ, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে আরেকদল সাওয়ালের চাইতে খারাপ। দুই দলের কথাই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেকদল হয়ে গেল শয়তানওয়ালা। এখন দুই দলের পরিচয়, একদলের ব্যাপারে তারা আল্লাহওয়ালাদের পরিচয় আল্লাহ তুলে ধরলেন, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এখন যদি আল্লাহ বলেন জয়নাল কনফের সংলগ্ন এই মাহফিলে মাদ্রাসায় রওজাতুল আতফা মাহফিলে যারা এসেছো সবার ব্যাপারে আমি খুশি, তাহলে তার চাইতে বড় খবর কি আমাদের জানা আর আছে? আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে আবু বকর, ওমর, উসমান, আলী, জুবাইর, আব্দুর রহমান, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, বেলাল, খাব্বাব, সুমাইয়া, সুবহানাল্লাহ। এই ব্যাপারে বড় জান্নাত নাসিব হয়ে গেল, তোমাদের কোনো চিন্তা নাই। আলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফলতা। সুবহানাল্লাহ। আর কথা বসে বসে কথা বলে, ওই যে কথা বলি চুপ মেরে থাকার কোনো সুযোগ নেই। কেউ বলবে, কেউ বলবে না হবে আমি জুড়ে বলে আমি জুড়ে কেবল প্রাণবন্ত বলা ছেড়ে দিয়ে কথা বলবে যখন তা বলা তো সব এটা যেন কবুল করে। আল্লাহ খুশি আছে যারা ইমান বলে একটা ولا تحزن وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা মাঝে মাঝে হয়তো তোমরা দিনের পথে চলার কারণে তোমাদেরকে কেউ মাঝে মাঝে টিটকারি মারবে, মস্কারা করবে, দেওয়া হবে, যুদ্ধ হবে,
একটু আতন হবে, বিকিরণ হবে। মনে রাখবে এই শেষ না, সফলতা বইল পরকালে। তারা ঈমান এনেছে, তারা বুঝে শুনে ঈমান এনেছে। ১,৫০০ বছর আগে আমার নবীকে ওরা ছেড়ে যায় নাই। আমরা যারা নবীর অনুসারী, আমাদেরকেও ছেড়ে যাবে না, ঠিক কিনা? বছর আগে যেমন করে টিটকারি বস করা হয়েছে, ৩ বছর আমার নবীকে টিকিয়ে রাখা হয়েছে, নিজের দেশে থাকতে দেওয়া হয়নি, মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা ৫৬,০০০ বড় মোবাইলের বাংলাদেশ থেকে তেতুলিয়া, রূপসা থেকে মাদিনিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ১৮ কোটি মানুষ যখন দিনের পক্ষে অটল অবিচল রাস্তা নিয়ে দাঁড়িয়ে যাবে, বাংলা হবে আমরা ইমানদার হয়েছি, কিনা বলে? ইমানদার মানে হচ্ছে আপনি প্রয়োজনে পাল্লা নামাজ পড়বেন, মিলে নাই আপনি কাদার ভিতর বাণী মারছেন, কাদার ভেতরে থাকে, আপনি এমন করে কাটিয়ে দিয়ে বলছেন, এটা মহম্মদ দেখছেন। কারণ মহম্মদ জানে আর একসাথে থাকবে তাসবিহ আর একসাথে থাকবে তালাওয়াত। যখন প্রয়োজন তাসবিহ পড়বে, যখন প্রয়োজন তালাওয়াত চালাবে। জিন্দেগি নাই, এমনি জানতে পেয়ে যাবে, এই আশা বৈশাখ লাভ। আপনি বলবেন আমি ইমানদার, আপনাকে পরীক্ষা করা হবে না, এই চিন্তা করছে। আবার তাদের ব্যাপারে সুসংবাদ দিলে মানুষটা গরিব হতে পারে, অসহায় হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, তরমুচি কামলা হতে পারে, টেলিনামার হতে পারে, হয়তো তার বংশ বৎকাতার ঠাকুর সবার, হয়তো তার সুরম্য ফ্ল্যাট নাই, হয়তো তার প্রতিষ্ঠান নাই, রিক্সা চালিয়ে কোনোমতে বিবি বাচ্চা নিয়ে হয়তো সংসার করে, কিন্তু মানুষ নাই রিক্সা দাঁড় করিয়ে আসান নামাজ করে নেয়, কোনোদিন চলো আমানতের করে না, কোনোদিন কিন্তু মাল সম্পদ করে না, রিক্সায় যদি টাকার পোটলাটাও ফেলে দেয়, খুঁজে খুঁজে মানুষ কানে বের করে ওই রিক্সাওয়ালা টাকার পোটলা ফেরত দিয়েছে। এমন উদাহরণ আছে নাকি? উদাহরণ আছে। রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার যার টাকা থেকে ফেরত দেওয়ার জন্য স্থির হয়ে পত্রিকায় পর্যন্ত বিবৃতি দিয়ে টেলিভিশনের চ্যানেলের ভিতরে জানিয়ে দিয়ে টাকা ফেরত দিয়েছে। আমার এমন উদাহরণ আছে, লেখাপড়া শেষ করে আমার গরিব অসহায় মানুষের জন্ম নিবন্ধন আটকিয়ে টাকা খায়, দুস্থ মাতার গম খেয়ে ফেলে রাস্তার গম খায়, আছে নাকি না? দুইটারই উদাহরণ। তোমাকে কোনটা হবে এটা ওন দিছি, এটা আপনার সিদ্ধান্ত। আপনি কি রাস্তা দিয়ে নাকি আপনি রাস্তার জন্য কাজ করে যাবেন? আপনি কি মানুষের নিরাপত্তা বিধান করবেন নাকি মানুষের জীবন আপনার কারণে বিধ্বস্ত হয়ে যাবে? আপনাকে ডিসিশন দিতে, আপনি দুইটার একটা হতেই পারেন, হয় জান্নাতি অথবা জাহান্নামী। যারা জান্নাতি তারা ১,৫০০ বছর আগে এই মানুষগুলো ছিল বড় বড় দাদইন, দাদা বড় মূর্খ সভ্য। এই মানুষগুলো রাস্তার ঘুরে ঘুরে তাকিয়ে ডাকাতি করত, মানুষের সম্পদ লুণ্ঠন করত। মাত্র ২৩ বছরের ব্যবধানে আল্লাহ নবীর দাওয়াত পেয়ে আল্লাহর ভয় কলিজার ভিতরে গাই রাখতে এই বছর পরে ওই আগের মানুষগুলো এখন রাস্তায় দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দাও। আজকে গোটা বিশ্ব, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে আমরা উন্নতির চরম স্তরে আরোহণ করেছি, আমাদের বিশাল বিশাল সুরম্য অট্টালিকা হয়েছে, আমাদের অনেক টাকা হয়েছে, কিন্তু আমরা নৈতিকতা, আমরা নিজেদের চরিত্র আমরা হারিয়ে ফেলছি। সম্পদ লুণ্ঠন করা যায়, রিক্সাওয়ালা টাকা ফেরত দিয়ে আসে,
আর বিসিএস ক্যাডার মানুষ ফাইনাল দিয়ে খুশি হয় ঠিক না? আপনি কোনটা হবে? আপনি কি আল্লাহওয়ালা হবে নাকি শয়তানওয়ালা হবে? আপনি কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? সিদ্ধান্ত নিতে হবে ঠিক না? বলেন 1000 বছর আগে যেমন মানুষগুলো সিদ্ধান্ত নিল আমরা হয়ে যাব আল্লাহ, তারা তখন কি করলো? ডিসিশন নিল আমরা অবৈধ কামাই করবো না, খারাপ খানা খাবো না, আল্লাহ দেয়া বিধান ছাড়বো না, আল্লাহ যা হা বলেছেন আমি না বলবো না, আল্লাহ যা না বলেছেন আমি তাকে হা বলবো না ঠিক না? আল্লাহ হুকুম দিয়ে দিলেন করো, করতে পারবো না ধরো, ধরবা না ছাড়ো, ছাড়বা না। এইরকম হুকুম দিল 500 করছে আর হঠাৎ করছে যেটাকে ছেড়ে দিয়েছে। ওরাই হয়েছে আল্লাহওয়ালা অবসলমান, তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে ঠিক না? আরেকদল কি কথা আরেকদল কি ওদের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াজ করে শুনতে মন চায়? আবার একটু মজবুত শয়তান থেকে ফেরেছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলে রাখা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك الأنعام মানুষ শোনো শোনো শোনো, দুনিয়ার মধ্যে একদম মানুষ আছে তাদেরকে মন দিয়েছি তো তারা বুঝে তাদেরকে চোখ দিয়েছি তারা দেখে, তাদের কাজ আছে কিন্তু তারা আমরা বলি এটা আবার কেমন মানুষ মন ইচ্ছে বুঝে না, চোখ কাছে দেখে না, আর না তো শুনে এরা মানুষ কি বলছে নাকি মানুষ উলাই মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে, কান থাকার পরে যে শুনে না, ওরা হলো জানোয়ারের আল্লাহ, ওরা কি জানোয়ার? আল্লাহ জানোয়ারের চাইতে লাল কার্ড দেখিয়ে বাইরে হ্যাঁ বুঝেই নাই কামলা কি বলছে ওই আমার নতুন না আমিন বল আরো দূরে আর একদল হলো আবু বকর সাহেব, আমরা আবু বকর সুবহানাল্লাহ না উসমান আদিব তাইলে আবু বকর ওমর উসমান আলী গেছে ১৩,০০০ বছর আগে। ১৩,০০০ বছর পরে তার তলের লোক যদি থাকতে পারে তাইলে ১৩,০০০ বছর আগে আবুল আহাব বা সাইবা ডুবে গেছিল, তার দলের লোক আছে না কিনা? আবু বকরের পক্ষের লোক যেমন আছে, ওই দলের লোক যেমন আছে, আবু জাহেলের পক্ষের লোক বংশধর থেকে শুরু হয়েছে। তাহলে আবু বকর উমর উসমান আলীর বংশধর আমাদের গায়ের ভিতরে আবু বকর উমরের